আওয়ামী দোসরদের পুনর্বাসনে মেতে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। জামায়াতে ইসলামী ও বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগের সত্যতা মিলেছে। শেখ হাসিনাকে বোন পরিচয় দিতেন প্রবীণ রাজনীতিবিদ কাদের সিদ্দিকী। 2023 সালের 26 জানুয়ারি টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতিয়া হাজী হাফিজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন, জামায়াতের সঙ্গে বেহেশতেও যাবেন না তিনি, কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যুদ্ধের সময় মা বোনের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে। জামায়াত ছাড়া কারো সঙ্গে তার কোনো বিরোধ নেই বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি। আমি জামাতের সাথে আল্লাহ তাআলা যদি ভেস্তে নিতে চায় আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো, তাহলে আমি বলবো যে জামাতের সাথে আমি ভেস্তেও যাইতে চাই না। এছাড়াও গত বছরের মার্চে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত ২রা মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় বিএনপি নিয়ে একই ধরনের মন্তব্য করেন কাদের সিদ্দিকী। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছিলেন, ভাতিজা জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান ইংল্যান্ডে বসে যদি বিএনপির নেতা হয়, নেতৃত্ব দেয়, তাহলে তিনি সেই বিএনপির সাথে বেহেশতে যেতে চান না। তারেক রহমান যদি বিএনপির নেতা হয় তাহলে সেই বিএনপির সাথে আমিও ভেস্তেও যেতে চাই না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী ও বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন বঙ্গবীর খ্যাত কাদের সিদ্দিকী। তিনি জামায়াত বিএনপির বিরুদ্ধে তার বক্তব্যে কটাক্ষ করে কথা বলতেন। তিনি ধারণা করতেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি তারেক রহমান ও খালেদা জিয়ার দল। বিএনপি কোনো রাজনৈতিক দল না, বিএনপি হচ্ছে খালেদা জিয়া তারেক রহমানের দল। জামায়াতে ইসলামের সঙ্গে বেহেশতে যেতেও রাজি নন বলে ঘোষণা দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী জামায়াতের ইফতার মাহফিলে অংশ নিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন। গত 8 মার্চ টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের বিশিষ্টজনদের আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন। তবে এ অনুষ্ঠানে কোনো বক্তব্য দেননি তিনি। তারেক রহমান কত লাফাইও না, তুমি কিন্তু আইতেই পারবে না বাড়িতে, এত লাফাও কিসের জন্য? মুক্তিযুদ্ধের সময় জামাত যেভাবে রাজাকার আলবদর বানিয়ে মানুষের বাড়িতে আগুন দিয়ে অনৈতিক কাজগুলো করেছে, ওগুলো নিয়ে আমার আপত্তি। কাদের সিদ্দিকী শেখ হাসিনা সরকারের আমলে জামায়াত বিএনপিকে স্বাধীনতা বিরোধী শত্রু উল্লেখ করেছেন তার বিভিন্ন বক্তব্যে। তবে 24 পরবর্তী সময়ে জামায়াত বিএনপি তাকে পুনর্বাসিত করছেন বলে অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে কাদের সিদ্দিকীর উপস্থিত থাকার বিষয়টি ছড়িয়ে পড়ার পর এই অভিযোগ করেছেন অনেকে। কাদের সিদ্দিকী ছাড়াও বিগত আওয়ামী সরকারের সময়ে জামায়াতে ইসলামী সরাসরি বিরোধিতা করেছেন সময় টিভির সাংবাদিক আতিকুর রহমান তমাল। তাকেও সম্প্রতি জামায়াতের ইফতার মাহফিলে অংশ নিতে দেখা গিয়েছে। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের সাথে তমালের একটি ভিডিও ছড়িয়ে পড়লে নতুন করে সমালোচনার সৃষ্টি হয়। জামায়াতে ইসলামী অতীত ভুলে গিয়ে আওয়ামী দোসরদের পুনর্বাসনের সুযোগ করছেন বলে দাবি করছেন অনেকে। গত 16 মার্চ ফরিদপুরের তালমা ইউনিয়নে একটি ইফতার মাহফিলে বিএনপি নেত্রী শামা ওবায়দের সাথে একই মঞ্চে দেখা গেছে এলাকার চিহ্নিত আওয়ামী দালাল আসাদুজ্জামান চৌধুরী মুন্নুকে। শামা ওবায়দ নিজে আওয়ামী দোসরদের পুনর্বাসন করলেও মঞ্চে উঠে লোক দেখানো বক্তব্যে আওয়ামী পুনর্বাসনের বিরোধিতা করেন বলে জানা যায়। নতুন বিএনপি হয়তো জন্ম হয়েছে, শামা ওবায়দ, ডক্টর শফিকুর রহমান সহ আওয়ামী দোসর পুনর্বাসন করতে বাদ যায়নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। আওয়ামী ও ভারতের দালাল হিসেবে চিহ্নিত পত্রিকা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বিগত সরকারের সময়ে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের সরাসরি অংশ নিয়েছেন। আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার দায় তারেক রহমানের উপর চাপিয়ে বিভিন্ন সময়ে আওয়ামী ও ভারতের পক্ষে বক্তব্য দিয়েছেন তিনি। বিএনপি সরকার বেগম খালেদার নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি, বিচার তো দূরের কথা, বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে চালিয়ে এই সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছে। শুধু আওয়ামী লীগ না,
একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও ২৪ পরবর্তী সময়ে বাংলাদেশে প্রথম আলোকে পুনর্বাসিত করতে গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপর আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। জামায়াত বিএনপির নেতারা এভাবে আওয়ামী দোসরদের পুনর্বাসন করতে থাকলে অদূর ভবিষ্যতে রাজনৈতিক এই দুই দলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে ধারণা করেছেন বাংলাদেশের সাধারণ মানুষ। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।